আপনি একটু আগে বলে ফেললেন যে এই যে সবজির দাম কমছে না, আর আপনি সবজির দাম তো এই 20 টাকার জায়গায় 40 টাকা হয়, 40 টাকার জায়গায় 70 টাকা হয়। কতটা খেয়াল করেন। বিদ্যুতের বিল এবার যার 10,000 টাকা ছিল তার আসছে 20,000 টাকা। আপনি ঢাকা শহরে ঘুরে দেখেন তো, আপনি কি করবেন এটাকে? কীভাবে এটা মূল্যস্ফীতি বা কীভাবে? আবার বিদ্যুৎ বিভাগ বললেন যে যদি অন্যায়ভাবে কিছু বলে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। হ্যাঁ, তাদের ব্যবস্থা গ্রহণ করবে। এই দেশে আসলে কোনো পরিসংখ্যান বলেন, গবেষণা বলেন, কিছুই আসলে কাজে দেয় না। একটু যোগ করতে চাই, মূল্যস্ফীতিটা উৎপাদনের খরচের সাথে একটা জড়িত, সেটা এক ধরনের মূল্যস্ফীতি। আরেকটা হচ্ছে চাহিদার সাথে জড়িত আরেকটা মূল্যস্ফীতি। আমাদের সাম্প্রতিক সময়ে কিন্তু উৎপাদনের খরচ, জ্বালানি এবং অন্যান্য কারণে উৎপাদনের খরচ জড়িত মূল্যস্ফীতির বিষয়টা আমরা চাপটা বেশি অনুভব করছি। এই যে মূল্যস্ফীতির কথা বললেন না, আমরা সাধারণ মানুষ যারা, আমরা কি মনে করি মূল্যস্ফীতি হচ্ছে যখন টাকার মানটা কমে যায়, পণ্যের দামটা বেড়ে যায়। এটাকে আমরা সাধারণভাবে মনে করি যেটা মূল্যস্ফীতি। আপনার ব্যাখ্যাটা ভিন্ন হতে পারে, কথাটা সাধারণ মানুষ কিন্তু এটাই বোঝে। এখন ধর কেউ কি বলবে যে কোনো জিনিসের দাম কমছে, কেউ কি বলবে যে আপনার আয় কারো বাড়ছে, কিন্তু তারপরে কিন্তু মূল্যস্ফীতি এই গত জুলাই মাসে কমে এসছে। এখন জুলাই মাসে কিভাবে মূল্যস্ফীতি কমে এসছে? পণ্যের দাম, কোনো পণ্যের দামই বাড়ে না। শুধু তাই না, আপনি সরকারি পর্যায়ে যাবেন, আমি কিন্তু আবারও একেবারে সাধারণভাবেই বলছি, এমন কোনো জায়গা নেই আপা যেই জায়গায় আপনি মিনিমাম কোনো বোঝাপড়া ছাড়া আপনি কাজটা শেষ করে আসতে পারবেন, এমন কোনো জায়গা নেই। আমি আবারও বলছি, কেন বলছি, রাষ্ট্রটা কিন্তু আমাদের প্রত্যেকের। এই দেশে জন্ম নিয়েছি, বড় হয়েছি, নিজেদের ছেলে পেয়ে হয়েছে, তাদের ভবিষ্যৎ আছে এখানে। আমরা করে গেলামটা কি? একটি জায়গা পাবেন না, আপনি লাইসেন্স করতে যাবেন আপা, লাইসেন্সের ফি কত কেউ বলবে না, বলে আপনাকে এই টাকা লাগবে, 1 লাখ লাগবে, 50,000 লাগবে, 70,000 লাগবে, 2 লাখ লাগবে। লাইসেন্সের ফি কত ভাই? আপনার জানার দরকার কি? এরা সরকারি কর্মচারী, কি বলবেন আপনি বলেন? আমাকে চেনে সবাই, আমারও তাই একই অবস্থা। তো সেই দেশে মূল্যস্ফীতি আপনি কি হারে কমাবেন? আই ডোন্ট নো, আমি জানি না।